কিন্তু প্রত্যেক মাসে আপনার কাছে মেহমান আসবে, আপনি থাকবেন না কিন্তু মেহমান থাকবে। এই মেহমান কিয়ামত পর্যন্ত থাকবে, যে 11 মাস পরে আপনার কাছে বারবার আসবে। সেই মেহমানের নাম হলো মাহে রমজানুল মুবারক। এই পবিত্র মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করলেন। এই পবিত্র মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এ মানুষকে হেদায়েতের জন্য, মানুষ খারাপ হয়ে গেছে মানুষকে পথ দেখার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন এই পবিত্র মাসে। যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন সেটা রাতের নাম ছিল শবে কদরের রাত। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই পবিত্র কোরআনকে আল্লাহ আখিরে উসরাতে ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে রাত্রে জাহান্নাম থেকে আজাদ করবে, যে রাত্রে আল্লাহ তাআলা আপনাকে অগণন নেকি দিবে, আপনি ভাবতে পারবেন না যে আমি এত গুনাহ করেছিলাম, এত আমি অন্য দিনে শরাব পান করেছিলাম, জুয়া খেলেছিলাম, কাকে ঠগালছিলাম, কার অত্যাচার করেছিলাম, ব্যভিচার করেছিলাম, সমস্ত গুনাহ শিরকের গুনাহ বাদ দিয়া, মা বাপের পেরেশান বদদুয়া বাদ দিয়া আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে আপনার মোচন করবে। সাগীরা গুনাহকে একটাও রাখবেন আপনার। আকবারে কবির মানে যেটা সব থেকে বড় গুনাহ, ওই গুনাহটা আল্লাহ মাফ করবে না, যেটা হলো শিরক। শিরকের গুনাহ মাফ করবেন আল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা নিজের হাতে আপনাকে নেকি দিবে। প্রত্যেক মুসলমানের উপরে, নর ও নারীর উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম লোকের উপরে রোজা ফরজ ছিল, তারা একদিন বাদ দিয়ে একদিন রোজা রাখতেন। আর এখন আমাদের রোজা হলো পে দর পে 1 থেকে 29 রোজা। এর মধ্যে যদি একটা রোজা ছেড়ে দেন তো আপনি অন্য মাসে 1000 রোজা করেন তো এই মাসের বরকতের রোজা, যে বরকতের মাস, এই মাসের রোজার সমান নাকি আপনি পাবেন না। ভাইরে আমার, ইসলাম দরদি ভাইরা, পবিত্র রোজা রেখে কাহাকে গালি দিতে হবে না। নিজের হালাল জিনিস যেটা বিবি আপনার, আপনি দাইন মোহর দিয়ে খরিদ করে নিয়ে গেছেন, ওই বিবিটা আপনার হালাল, ওই বিবিটাকে হার্স বলা হয়েছে, আপনার খেতি বলা হয়েছে। ওই খেতিতে আপনি যখন চাইবেন তখন আপনি আবাদ করতে পারবেন। কিন্তু এই পবিত্র মাসে সেহরি খাওয়ার পর থেকে ইফতার করা পর্যন্ত তুমি তোমার বিবির কাছে যেতে পাবে না। যে জিনিসটা আল্লাহ হালাল করে দিয়েছে আপনার জন্য, রমজান মাসে হারাম হয়ে গেল। কেন হারাম হয়ে গেল? এই রোজার মাসটা এমন মাস, আল্লাহ স্বয়ং নিজের হাতে আপনাকে নেকি দান করবে। ফেরেশতারাকে বলবে, ফেরেশতারে তোরা যা, আমি আমার বান্দারাকে খুশি করব, আমার বান্দারাকে আমি নিজের হাতে নেকি লিখব। কোন ফেরেশতার হাত দিয়ে নেকি দিবে না। ভাইরে আমার, বোন আমার, মারে আমার, খালারে আমার, এই পবিত্র মাসের এত ফজিলত আল্লাহ দান করেছে যে হালাল জিনিসটাকে হারাম করে দিয়েছে। একদম কাতি হারাম করে দিয়েছে। রোজার হালাতে একজন সাহাবী আসাদ নিজের বিবির সঙ্গে সহবাস করার পর লজ্জা এসে গেল, এত বড় শরম এসে গেল যে আল্লাহর নবীর কাছে যে দরখাস্ত জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি রোজার হালাতে নিজের নফসকে কন্ট্রোল করতে পারলাম না। রোজার দিনে বিবি পাঞ্জরা এসেছে, সে বিবিকে দেখে আমার মন মানেনি, আমি সহবাস করে নিয়েছি। আল্লাহর নবী গো, সে গুনাহটা আমার মাফ হবে কি হবে না?
বলছে মাফ হবে না কেন? হবে। তাহলে যাও, একটা রোজা তোমার ছুটলো, তুমি জুলুম করেছো, তুমি এই একটা রোজার বদলি তুমি 2 মাস রোজা করে লিও। বলছে হুজুর একটা রোজা রাখতে পারি না, আমি 2 মাস রোজা করব কেন করে? বলছে যাও, তাহলে তুমি কি করবে? বলছে হুজুর ওর থেকে আর কোনো আসান জিনিস বাতিয়ে দেন। বলছে যাও যাও, একটা গোলাম কিনা আজাদ করে দাও গা। বলছে না হুজুর, আমি গোলাম কিনা আজাদ করতে পারবো না। বলছে যাও, এ ওসমান গনিকে ডাকলো। বলছে যাও যাও, তুমি এই লোকটাকে 60টা মিসকিনের খানা দাও গা। এই 60টা মিসকিনের খানা লিয়া তিনি বিতরণ করে দিবে। তিনি রোজার বদলাতে, একটা রোজার বদলাতে 60টা মিসকিনকে খাওয়াইতে হবে। মিসকিন আর ফকিরে কিছু ফরক আছে, বুঝতে পারলেন? মিসকিনের মানে হলো এক টাইম আছে, এক টাইম নাই। আর ফকিরের মানে হলো একদম ফাঁকা, বাড়িতে কিছুই নাই। এবার বলছে আসাদ, যাও যাও, তোমার থেকে নিচেকার লোক যারা আছে, যারা ফকির আছে, যারকে বাড়তে হার আছে, মিসকিন আছে, যাও এই মিসকিন গেলাকে তুমি একসা করে তুমি আনাজ দিয়ে দাও গা। তার নিজের ভক্ষণ পুরা করবে, তোমার এটা তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বলছেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি এত বড় জুলুম করেছি, তার কারণে আমার এই সাজা হলো। আর আমি জীবনে নিজের বিবির সঙ্গে রোজার হালাতে সহবাস করব না। রোজার হালাতে সহবাস করা হারাম। যে বিবিকে আপনি হালাল করে নিয়েছেন দেন মোহর দিয়া, ওই বিবিটা আপনার জন্য হারাম হয়ে গেল রোজার দিনে। তাহলে রোজার দিনে বকওয়াস করতে হবে না। রোজার দিনে এবার কোনো জিনিস দিনে খেতে হবে না। এবার রোজার দিনে আপনি রোজা ছেড়ে দিবেন, দিয়ে আপনি নিজে গুনাহতে পড়ে যান না। এই রোজার মাসটা হলো রহমতের মাস, রোজার মাসটা হলো গুনাহ মাফ করার মাস। আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে গুনাহ আছে, যদি এই রোজার মাসে তুমি গুনাহ মাফ না করাইতে পারো, তাহলে তোমার সমান বখিল আর কেহ দুনিয়াতে নাই। রোজার হালাতে, রোজার মাসে তুমি নিজের গুনাহকে মাফ করাইতে পারলে না, তো তোমার থেকে আর কোনো বেকুব আছে দুনিয়াতে? যে এত সৌভাগ্য কপাল যে আপনি বেঁচে আছেন রোজা আগা দিকে। বাইরে আমার রোজার হালাতে কাহাকে ঠগাবেন না, কাহাকে গালি দেবেন না। আমার মায়েরা, বোনেরা, শাশুড়ি বহুতে গালি গোলজ করবেন না, ঝগড়া করবেন না। রোজা একটা এমন জিনিস যে রোজার হালাতে তোমাকে আল্লাহ ব্রেক মেরেছে যে খবরদার তুমি রুকে যাও, হর বুরাই থেকে বেঁচে যাও, হর বুরাই থেকে বেঁচে যাও। রোজার হালাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে হার বুরাই থেকে বাঁচতে বলেছে। আর রোজা করে ভোর রাতে সেহরি খাওয়ার পরে আবার যে আপনি দিনের বেলায় রোজা ছেড়ে দিবেন, এটা কি কোনো কাজের কথা হলো? একজন লোক বড় বড় দাড়ি আর রোজার হালাতে আছিলেন 10টা 11টার সময়তে, ঘরে বসে বসে ভোজা ফাক্কা মারছে। ওই যে ঘুমনি আর মুড়ি সন্ধ্যায় খাই না, ওই ভোজা গালা বাঁচাত আসলো, ওই ভোজা গালাকে মারছে ফাক্কা। বড় বড় দাড়ি, এবার মুড়ি গালা সব ভোজাতে লেগে আছে। আর গোলতা এসে ডাকছে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন। ও তো আর জানে না যে আর সিদে তার চেহারা দেখেনি, যে আর ভোজা সব দাড়িতে এটকা আছে। আঁকা বাক্যেরা বেড়ে এসছে, বলছে ভাই আপনি রোজা করেননি নাকি? আর ওই এক খরা ভোজা খেয়ে এসছে। বলছে রোজা করেননি? কয়েছে না রোজা করেছি তো। রোজা ফের করেনি মানে কে বলছে আপনাকে রোজা করেনি? আপনার দাড়িতে মুড়ি ফের আছে যে মেলাটি মুড়ি, এক পোয়া মুড়ি ঝাড়লে বার হবে আপনার দাড়ি থেকে। বলছে আমার পোতা খাচ্ছিল জি, আর পোতাটা বুকের উপরে বসে আসলো। দেখেন কত বড় বেঈমান। আল্লাহ বলেছেন বান্দারে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার কাছে আমি এমন ভাবে সেট হয়ে আছি
তোমার ভেদের কথা, তোমার অন্তরের কথা, তুমি রোজা করেছো কি করনি, করবে কি করবে না, তুমি জীবনে কতটি রোজা করবে তোমার সব আমার জানা আছে, আমি লিখে দিয়েছি। তুমি এতটি রোজা রাখবে, এতটি ছাড়বে, তুমি জাহান্নামে যাবে, তুমি বেরোজাদার জাহান্নামে যাবে, তোমাকে আর উপায় নাই, রোজা রাখতেই হবে, রাখতেই হবে। আর রোজা করে যে দিনমান অনাহার থাকবেন তা হবে না। রোজার হালাতে 5 ওয়াক্তের নামাজ, বাকি কোরআন তেলাওয়াত হওয়া চাই। কমসে কম কোরআন যদি তেলাওয়াত করেন তো আপনার চোখের জ্যোতি বাড়বে। দিনের বেলায় ফজরের টাইমে আপনি 1 রুকু 2 আয়াত 4 আয়াত কমসে কম কোরআন তেলাওয়াত করবেন, মুখস্থ নয়, দেখে দেখে পড়বেন। আপনার চোখের পাওয়ার কমবে না, আল্লাহর হুকুম আছে আপনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি দেখে দেখে যখন তেলাওয়াত করবেন আপনার চোখে কোনো অসুবিধা হবে না। কোরআন এমন একটা জিনিস,